নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, অমিত শাহ গেলেন দক্ষিণ ভারতে এবং থালাপাতি বিজয় থেকে চন্দ্রবাবু নাইডু কিংবা ডি.কে শিবকুমার সবার সঙ্গেই তিনি বৈঠক সারলেন। কিন্তু এই বৈঠকটাকে একদম সাধারণ বৈঠক হিসেবে কিন্তু দেখতে নারাজ পলিটিক্যাল অ্যানালিস্টরা। তার কারণ এই মুহূর্তে সরাসরি কিন্তু দক্ষিণ ভারতের উপর নির্ভর করছে নরেন্দ্র মোদীর 2029-এর ভবিষ্যৎ, এবং অবশ্যই গুরুত্বপূর্ণভাবে সেদিকে কিন্তু অমিত শাহ কাজ করতে শুরু করে দিয়েছেন। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে অমিত শাহ যে আর আগের মতন অবস্থানে নেই। অমিত শাহের যে শক্তি অনেকটা ক্ষয়িষ্ণু হয়েছে, সেটা কিন্তু সরাসরি কোথাও গিয়ে এই মুহূর্তে বোঝা যাচ্ছে। তার কারণটা আপনাদেরকে বলি। একদম আপনারা দেখুন যে ছবিটা দেখতে পাচ্ছেন, সেখানে অমিত শাহ বসে রয়েছেন ঠিকই, সমস্ত একদম মুখ্যমন্ত্রীদের সঙ্গে, সিএমদের সঙ্গে তিনি বসে রয়েছেন, কিন্তু তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তিনি একদম যেরকম থাকেন সেরকম ভাবে কিন্তু তিনি বসে নেই। এবং একদম তালাপাতি বিজয় এবং চন্দ্রবাবু নাইডুর মাঝখানে অমিত শাহ যেভাবে বসে রয়েছেন, সত্যি সেটাকে দেখে কিন্তু বিভিন্ন প্রশ্ন উঠে আসছে। তার কারণ দক্ষিণ ভারতকে কিন্তু এই মুহূর্তে কোনো মতে কন্ট্রোল করতে পারছেন না অমিত শাহ, সেটা তিনিও বুঝতে পারছেন। সেটা তামিলনাড়ু হতে পারে, সেটা অন্ধ্রপ্রদেশ হতে পারে। অন্ধ্রপ্রদেশ আপনারা বলবেন অবশ্যই চন্দ্রবাবু নাইডু সরকার চলছে, কিন্তু অমিত শাহ কি সেটাকে কন্ট্রোল করতে পারছেন? সেই নিয়ে প্রশ্ন আছে। তাই তামিলনাড়ু হতে পারে, অন্ধ্রপ্রদেশ হতে পারে, তেলেঙ্গানা হতে পারে, কিংবা কর্ণাটক হতে পারে, কোন রাজ্যই কিন্তু ভারতীয় জনতা পার্টির গ্রিপে আসছে না। এবং সেই রাজ্যগুলোকে দরকার ভারতবর্ষের এগিয়ে যাওয়ার জন্য, বিকশিত ভারতের দিক থেকে, জিডিপির দিক থেকে, সমস্ত দিক থেকে। তো সেই জায়গাটা নিয়েই কিন্তু এই মুহূর্তে অমিত শাহ বেশ কয়েকটা চাপে। শুধু তাই নয়, তার সঙ্গে ডিলিমিটেশন বিল, মহিলা সংরক্ষণ বিল, সেগুলোকে নিয়ে একদম সরাসরি থালাপাতি বিজয় বা ডি.কে শিবকুমার কে কি বলেছেন সমস্তটা শোনাবো, এবং কেন দক্ষিণ ভারত এই মুহূর্তে এতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়েও বিস্তারিত ব্যাখ্যা করব। তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং অবশ্যই আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আপনারা জয়েন বাটন ক্লিক করে আমাদের মেম্বারশিপ গ্রহণ করবেন কাইন্ডলি। আপনাদেরকে জানাই এই মুহূর্তে যে ডিলিমিটেশন বিল, সেটার বিরুদ্ধে সরাসরি দাঁড়িয়ে মুখ খুলেছেন থালাপাতি বিজয়, এবং তিনি বলছেন যে কোনো মতেই কিন্তু আমরা এই ডিলিমিটেশন বিলটাকে সমর্থন করছি না। তার কারণ এই মুহূর্তে আমাদের যে মহিলা সংরক্ষণ বিল, সেটা তো পাশ হয়েই গিয়েছে, এবং সেই ক্ষেত্রে আপনি সেটাকে এই মুহূর্তে যতজন এমপি রয়েছেন তাদের 33% মহিলা সংরক্ষণ দিয়ে দিন, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু সেটা যদি না হয়, তাহলে আমরা ডিলিমিটেশন বিলটাকে সমর্থন করছি না। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ ডি.কে শিবকুমারের মন্তব্য। ডি.কে শিবকুমার বলেছেন, সাকসেস অফ দ্য সাউদার্ন স্টেটস ইন পপুলেশন কন্ট্রোল মাস্ট নট বি অ্যালাউড টু ডিমিনিশ দেয়ার পলিটিক্যাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ তাদের যেন রাজনৈতিক প্রতিনিধিত্ব কম না হয় দক্ষিণের রাজ্যগুলোর। এবার আপনাদেরকে একটা হিসেবে নিয়ে যাই। লোকসভা এবং রাজ্যসভার ক্ষেত্রে কটা করে সিট রয়েছে দক্ষিণ থেকে প্রত্যেকটা রাজ্য মিলিয়ে, সেগুলো আপনাদেরকে বলি। অন্ধ্রপ্রদেশে লোকসভা সিট রয়েছে 25টা এবং রাজ্যসভা রয়েছে 11টা। তার পরবর্তীতে কর্ণাটকে রয়েছে 28টা লোকসভা সিট, 12টা রয়েছে রাজ্যসভার সিট। কেরালামে রয়েছে 20টা লোকসভার সিট এবং 9খানা রাজ্যসভার সিট। তামিলনাড়ুতে রয়েছে 39টা লোকসভা সিট, 18খানা রাজ্যসভা সিট। তেলেঙ্গানাতে রয়েছে 17টা লোকসভা সিট এবং 7টা রাজ্যসভা সিট। টোটাল যদি আমরা করি, সংখ্যাটা দাঁড়ায় 543-এর মধ্যে লোকসভায় 129টা রয়েছে শুধুমাত্র এই দক্ষিণের রাজ্যগুলো থেকে, অর্থাৎ অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, কেরালা, তামিলনাড়ু, তেলেঙ্গানা, এর মধ্যে শুধুমাত্র চন্দ্রবাবু নাইডুর 16 জন সাংসদ রয়েছে এনডিএর মধ্যে, কিন্তু মোট সংখ্যা 129। এবং রাজ্যসভার ক্ষেত্রে আমরা যদি ধরি, তাহলে টোটাল সংখ্যা হচ্ছে 57, এবং তার মধ্যে শুধুমাত্র চন্দ্রবাবু নাইডু সমর্থন করছেন। তো এই যে টোটাল সংখ্যাটা, এই 57 এবং 129, এটাকে যোগ করলে হয় 186। এই 186টা সিটের ক্ষেত্রে কিন্তু অবশ্যই নজর দিচ্ছেন অমিত শাহ, এবং এখন থেকেই সেই নজরটা দিচ্ছেন 2029-এর জন্য। তিনি চাইছেন অবশ্যই যে চন্দ্রবাবু নাইডুর মতোই যদি এনডিএ তে কিছু কিছু পার্টিকে সরাসরি সামিল করা যায়, সেটা ডিএমকে হতে পারে, সেটা অন্য কোনো পার্টি হতে পারে, কিন্তু অবশ্যই তিনি চাইছেন সেই পদ্ধতিতেই যাতে তিনি এগোতে পারেন, এবং ইস্যু ভিত্তিক হলেও এনডিএ তে যাতে তাতে যারা সামিল হন। আমরা এর আগে অনেক কথা শুনতে পেয়েছিলাম যে একদম সরাসরি
এই যখন মনসুন সেশন স্টার্ট হবে তার আগে ডিলিমিটেশন বিল নাকি পাস হয়েই যাবে, ডিএমকে সরাসরি সমর্থন করবে, সমাজবাদী পার্টি নাকি ভেঙে যাওয়ার জন্য একদম অপেক্ষা করছে যখন এনসিপিআই তৈরি হলো, বহু কিছু আমরা শুনলাম। কিন্তু এমন অবস্থা হলো ভারতীয় জনতা পার্টির, অমিত শাহ আসতেই পারলেন না সংসদে। শুধু তাই নয়, এফসিআর এ যেটা বিল, সেই এফসিআর এ বিলটাকে পর্যন্ত জেপিসির বৈঠকে পাঠিয়ে দিতে হলো, সেটা একদম পাশ করানো গেল না সংসদে, এবং তার সঙ্গে ডিলিমিটেশন বিলটাকে একদম মাটির তলায় গর্তে ফেলে রাখা হলো। তো এই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে অত্যন্ত জরুরি, তার কারণ দক্ষিণ ভারতকে ছাড়া কিন্তু কোনো মতেই সমীকরণ মেলাতে পারবে না। এবং এই 186খানা সিট অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেগুলোতে কিন্তু দাঁত ফোটানোই বেশ খানিকটা ভারতীয় জনতা পার্টির জন্য চাপের বিষয়, এবং সেখানে আজকে ডিলিমিটেশন বিলটা। তার কারণ ডিলিমিটেশন করতে গেলে এই প্রত্যেকটা রাজ্য তাদের বক্তব্য অনুযায়ী যে আমরা সমর্থন করছি না, কারণ 50% করে বাড়ানো হচ্ছে না সিট সংখ্যা। যদি 50% করে বাড়ানো হয় তাহলে আমরা রাজি আছি, কিন্তু আপনারা বলছেন জনসংখ্যার বিচারে যে জায়গার জনঘনত্ব যতটা বেশি সেই জায়গায় ততটা সিট বাড়বে, তাই আমরা এটাকে সমর্থন করছি না। আমরা অবশ্যই সমর্থন করতাম যদি 50% করে প্রত্যেকটা জায়গাতে বাড়ানো হতো, অর্থাৎ প্রত্যেকটা রাজ্য থেকেই কিন্তু ডিলিমিটেশন বিলের ক্ষেত্রে সমস্যা তৈরি হবে। এবং চন্দ্রবাবু নাইডু যতই এনডিএ তে থাকুন, যতই তাকে ফান্ড দেওয়া হোক, তিনিও কিন্তু কোথাও গিয়ে একদম সরাসরি এই জায়গাটাতে আটকাচ্ছেন যে 50% হারে যদি বৃদ্ধি না হয় লোকসভা এবং রাজ্যসভা সিট, তাহলে কোনো মতেই সমর্থন নয় এনডিএ কে। এটা কিন্তু তিনিও এর আগে ক্লিয়ার করে দিয়েছেন। এবং তার সঙ্গে গুরুত্বপূর্ণ একদম যে বিষয়টা উঠে আসে, ডিকে শিবকুমারের বক্তব্য, তিনি বলছেন সাকসেস অফ সাউদার্ন স্টেটস ইন পপুলেশন কন্ট্রোল, অর্থাৎ পপুলেশন কন্ট্রোলের দিক থেকে সাউদার্ন স্টেট যেহেতু এগিয়ে আছে, তাই জন্য কিন্তু তাদেরকে কখনোই পলিটিক্যাল রিপ্রেজেন্টেশনের দিক থেকে আটকানো উচিত নয়। এবং সরাসরি ডিকে শিবকুমার এই কথাটা অমিত শাহের সামনে বলেছেন। এবং অন্যদিকে একদম থালাপতি বিজয় তিনি বলে দিয়েছেন যে আমরা অবশ্যই মহিলা সংরক্ষণকে সমর্থন করছি, সেটা আপনি এক্ষুনি লাগু করুন, কিন্তু ডিলিমিটেশন বিলকে আমরা সমর্থন করছি না। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট অবশ্যই দক্ষিণ ভারতে গিয়ে ধাক্কা খাচ্ছেন অমিত শাহ, এবং সেখানেই কোথাও ড্যামেজ কন্ট্রোল করতে গিয়েছিলেন কি তিনি কোথাও মেসেজ দিতে গিয়েছিলেন যে আমরা অবশ্যই দক্ষিণ ভারতের সঙ্গে রয়েছি। এই বিষয়গুলো কিন্তু নিয়ে চর্চা হচ্ছে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।